আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল আম্বিয়ার 98 নম্বর আয়াতের কিছু মানুষ অপব্যাখ্যা করে। তারা অপব্যাখ্যা এইভাবে করে যে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। নিশ্চয়ই তোমরা আল্লাহ তাআলা ছাড়া যাদের উপাসনা করো সবাই দুজকের ইন্ধন, তোমাদের তাতেই প্রবেশ করতে হবে। তো তারা এই আয়াত থেকে এই যুক্তি দেয় যে কোরআনে যেহেতু বলা হয়েছে যে মানুষ যাদের উপাসনা করে এবং যারা উপাসনা করে তারা উভয় জাহান্নামে যাবে, তো খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসনা করছে, তো তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে যাবে। তখন তারা কোরআনের এই আয়াত দিয়ে দলিল দেয়, অথচ এর দুই আয়াত নিচে যে আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন সেই জবাব তারা গোপন করে, তারা মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আমার পক্ষ হতে যাদের জন্য পূর্ব থেকে কল্যাণ নির্ধারিত হয়ে আছে তাদের দুজক থেকে দূরে রাখা হবে। তো পূর্ব থেকেই কল্যাণ নির্ধারিত হয়ে আছে নবীদের উপর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আরো বিভিন্ন নেককার মানুষদের উপর। সুতরাং তাদেরকে পুঁজি করে যারা উপাসনা করছে, পাপ করছে, তো এই জন্য তারাই দায়ী, সে সমস্ত মানুষ দায়ী নয়। আর এই আয়াতের আরেকটা ব্যাখ্যা এইভাবে করা যায় যে আল্লাহ তাআলা তো এখানে বলেছেন যে তোমরা যাদের উপাসনা করছো তারাও দুজকের ইন্ধন হবে। সুতরাং এখানে তো স্পষ্ট বলা হচ্ছে যে তারাও দুজকের ইন্ধন হবে, অর্থাৎ দুজকের জ্বালানি হবে। তো মক্কার মুশরিকরা তৎকালীন যুগে বড় বড় পাথর কেটে মূর্তি তৈরি করত এবং কি সেগুলোর উপাসনা করত, তো সেই মূর্তিগুলো ছিল পাথরের। তো আল্লাহ তাআলা তো কোরআনে সূরা বাকারায় বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। সুতরাং সেই মূর্তিগুলো যেহেতু পাথর, সেই মূর্তিগুলো তাদের সামনে জাহান্নামে পোড়ানো হবে এবং তারা সেদিন আক্ষেপ করবে, বলবে হায় এই মূর্তিগুলো তো নিজেদের শাস্তিকেই কমাতে পারছে না, তারা কি করে আমাদের শাস্তিকে কমাবে, তো তারা এই আক্ষেপ করবে। আসসালামু আলাইকুম।